এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এলো। একবার দেখো ভাই, এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এনেছি গোলাপ। ইস লাইলা আমার 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না। ভালোবাসা মিথ্যা ছিল, ছবি ছিল চলো না, পাশন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না। ভালোবাসা মিথ্যা ছিল, ছবি ছিল চলো না, পাশন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না। পরে রবে আমার স্মৃতি কাঁদাবো তোমারে, আমি আজও তোমার খুঁজি তুমি খোঁজো কাহারে। লাইলা বাসরে ঘুমাও বন্ধু, লাইলা দুনে বসাজো আমারে না কোন করিয়া, লাইলা বাসরে আছো আমায় দিলা মিথ্যা আশা করে দিলা দিল। তবে কেন তোমার সাথে হইব না আর মিল, এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে, চারিদিকে পাগল পাগল কলঙ্ক লোকে। হ্যাঁ, একটু তো চিন্তার মধ্যে পড়েই গিয়েছি, কারণ আসলে সবকিছু নিয়ে পাগলামি করা আসলে ঠিক না। কারণ ও যেরকম বললো যে বিষ খেয়ে ফেলবো বা বিষ খাওয়াতে গেলাম, এগুলো তো ভয়াবহ জিনিস, এগুলো করা উচিত না। এটা কোনো পাগলামি না, না এটা কোনো পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। কারণ এই তো ছেলে যে বিষ খাবে 10 তলা থেকে 20 তলা থেকে লাফ দিয়ে মরে যাবে, এটা তো বিষ মামা কোনোদিন তোমাকে প্রশ্ন করে না, তোমাকে ইন্টারভিউ নেয় না। তুমি আমাকে ইন্টারভিউ নাও, আমি দেখো পাস করি কিনা মিডিয়ার সামনে। লাইলা তোমার প্রেমে গেছি গোলাপ, লাইলা আমার 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ। Laila আমার 100% love, Laila আমার 100% love, যাই হোক, তো যেটা বললাম যে ভালোবাসা মানেই সুন্দর, ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা। এবং ও যেহেতু গান গেতে পেরেছে, ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে, সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয়। তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য, সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করায়, যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার। আমরা যখন বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক, আমার পছন্দের গায়িকা, এরকম যেন কখনো ওই যোগ্যতা হয়েছে দেখেই কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি। না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যাদের পাশে আমি হয়তো বসতে পারি না, বাট ওর একটু ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে। এবং আপনারা তার এই যোগ্যতা কি সংসার জীবনে নিয়ে যাবে কিনা লায়লার সাথে? না, আমার পার্সোনাল লাইফটাই একেবারেই আলাদা, সেটা আসলে কারোর সাথেই সেটা শুধু দুনিয়ার একজনের সাথেই চলে, ওটা অন্য কারোর সাথে আসলে। কে তো আপনাকে বিয়ে করতে চায়?
এটা তো আসলে সম্ভব না। এটা সেটাই জানতে চাই। আপনি কি তার প্রপোজাল রিজেক্ট করতেছেন? ও তো আসলে ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের চেয়ে ছোট। হ্যাঁ, বলে ও তো এখন আমার মনে হয় ও টিনেজার, তো ওর মনে অনেক কিছুই চলছে। ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামিটাই না করেছিলাম। এই বয়সে আসলে সবাই এরকম, আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বা কারো বাসার সামনে দাঁড়িয়েছিলেন বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন। লাইলা আপা ও দাবি করতেছে টিএনএস পার করে ওর বয়স 30 বছর। ওইটা না, আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে কেউ মরতে চায় না, 20 তলাতে কেউ লাভ দিতে চায় না এবং বিষও খাইতে পারে না। অনেক ভালোবাসি আমি লাইলাকে। এখন আমি জানি না যে উনি কোনো ইমিটেশন আনছেন এনগেজ মানে প্রপোজ করার জন্য। বিয়ে শাদী তো এখন আচ্ছা, আমি ওকে বলতে চাই যে ভাইয়া তুমি যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, তখন মামুন তোমাকে বুঝায় ফেলবে যে লাইলার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি। আমি আমার জীবনও দিতে পারি তোমার জন্য। আচ্ছা, মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা গান রেকর্ড করে রেডি করে ফেললাম। হ্যাঁ, মানে এটা আমার কখনো আইডিয়া ছিল না। আমরা আসছিলাম মামু ভাইয়ের সাথে পরিচিত হতে, মিউজিক ব্যাপারে আলোচনা করতে, ডিসকাশন করতে। এর মধ্যেই মামু ভাই আমার পছন্দের একটা গান বের করে বললো যে চলেন আপনিও গান গাই। আমি বললাম আমি জীবনে গান গাইনি, আমাকে দিয়ে কোনোদিনও গান সম্ভব না। উনি বলে কি না না ট্রাই করেন। এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে মামু ভাই মানে কি করে ফেললো আল্লাহ জানে। গান তো কি হয়েছে সেটা আমি না হয় বাদই দিলাম, কিন্তু উনি যে গানটা কম্পোজ করে ফেললো, মিউজিক এডিট করে ফেললো, গানটা সুন্দর করে একটা প্রেজেন্ট করে ফেললো। গানটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার। আমার কণ্ঠ আমার ভালো লেগেছে তো। এত অল্প টাইমের মধ্যে যে আসলে আপনি গান প্রেমী হলেও যে আপনি গান গেতে পারেন এবং আপনাকে দিয়ে কেউ গান গাওয়াও ফেলতে পারে, সেটার উদাহরণ হচ্ছে আমি তো এটাও বলি যে আমি শিল্পীদেরকে অজ্ঞান করে গান গাওয়া রেকর্ড করে ফেলি। মানে শিল্পীদেরকে বুঝতেই দিই না কখন গান রেকর্ডিং হয়। আমার একই অবস্থা হয়েছে, মানে উনি অজ্ঞান করে ওনাকে যে আমি গান রেকর্ড করছি এটা কিন্তু বলিনি। আপনি একটু গান আমার সাথে গান আমার সাথে গান আমার সাথে গান বলতে 5 বার করতে করতে 4 বারের বা 3 বারের বেলা আমি রেকর্ড করে নিয়েছি। আপু আরেকটু জানবো, কেউ যদি আপনার মতো মোবাইলের মাধ্যমে গান গেয়ে উঠে আসে তাহলে কতটুকু সাপোর্ট পাবে আপনি একটু আপনার মুখ দিয়ে বলুন। আমি যেটা বলছি যে শুধু আমার এক্সাম্পলই না, আপনারা যদি মামু ভাইয়ের হিস্ট্রিটাই দেখেন, উনি কিন্তু সবাইকেই সাপোর্ট করেছেন, যেই হোক না কেন, যে গান গাইতে ইচ্ছা প্রকাশ করেছে। মানে উনি গানটার প্রতি ওনার যে কতটা ভালোবাসা এবং যাদের গানের প্রতি এরকম ভালোবাসা আছে তাদেরকে যে উনি কত রকম সাপোর্ট করেছেন, এটা কিন্তু অনেক মানুষের ড্রিম। মানুষ টাকা পয়সা দিয়েও এরকম সাপোর্ট কিন্তু পায় না যেটা মামু ভাইয়ের কাছে পাওয়া যাবে। মামু ভাইয়ের সম্পূর্ণ সেট আপ আছে একটা গান এডিট করতে বা গান কম্পোজ করতে বা গান প্রিপেয়ার করতে যা যা লাগে উনি একাই শেষ করেন। মোবাইল সবকে শেষ করে। আচ্ছা, যে গান ভাই এনে অনেক গরম, অনেক অসুস্থ হয়ে যাবে পরে। গান গাইবে না এখানে রিলিজ হচ্ছে সেই গান গাইবে না শুনতে চাচ্ছি আপনার। না খালি গলায় তো ইম্পসিবল। খালি গলা দুই কলি শুনবো। হ্যাঁ হ্যাঁ। আয়না মন ভাঙায় না, লাইলা ব্যথা ধরা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না, সয় না এই ব্যথা যে সয় না। तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तो दिल को बता दे, चाहूं मैं आना। आवाज तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, वो अपना बता दे मुझको, इतना इतना बता दूं तुझको, चाहत पे अपनी मुझको यूं तो नहीं इख्तियार,
फिर भी ये सोचा दिल ने अब जो लगा हूँ मिलने पूछूं तुझे एक बार तू ही ये मुझको बता दे। একজন পাগলের ডাকে বলতে গেলে পাগলই কেন কি কারণে একটু না এটা তো আন্তাজি প্রশ্ন করতে পারেন এখানে তো আন্তাজি প্রশ্ন করতে পারেন ভালোবাসার পাগল না ভালোবাসার পাগল আপনি তো এই কথা বলেন নাই এই কথা বলেন আপনি ছেলে বসে আছেন না আপনি তো অপমানিত করতে পারেন না আমার তো কষ্ট লাগবে ওটা না আমার তো কষ্ট লাগবে তাই না আপনি এত খারাপ কথা বলবেন কেন আমি কোন জায়গা থেকে পাগল হইছি আপনি বলেন তো আমাকে ভালোবাসার পাগল নাই ভালোবাসা পাগল হইছি আপনি তো এইটা বলেন নাই আমাকে আপনি বলছেন যে আপনি অন্য কথা বলছেন ডিজে শাকিল এটা অন্য কথা বলছেন এটা অন্য কথা বলছেন আচ্ছা বলতে পারেন কারণ এখানে একজন সেলিব্রিটি বসে আছে কোয়াইট চুপ কি বলবো আমি খুব ভালো ফিল করছি এটা আবারও বললাম আমি আজকে রাত না এটাও ঠিক যে আমিও জানি না কিন্তু আমারও কিন্তু হঠাৎ করে দেখা আনছে এখানে আমি কিন্তু কিছু জানি না ছবি আসছিল স্টুডিওর ভিতরে আসছিল ছবি লাইলাপা ডিজে শাকিলকে কি ডাক্তার দেখানো উচিত কিনা কেন ও বড় হতে হতে ঠিক হয়ে যাবে এটা কেন আমার কি কোনো সমস্যা আছে বিয়ের জন্য প্রস্তুত আমার কি কোনো সমস্যা আছে সাইকোলজি সমস্যা থাকতে পারে না মানুষ পাগল না হলে আসলে ভালোবাসতে পারে না ভালোবাসার মধ্যে একটু পাগলামি কেন আপনি কি ভালোবাসেন না আপনি কি ভালোবাসেন না ভালোবাসি আপনি কি ধোঁকা খান নাই একজন যে যে ভালোবাসে ভালোবাসতে পারে না একটা ছেলে কি ভালোবাসে পাগল চলো ওকে যাই শেষ করেন আন্দাজে কথা বলবেন ভিডিও কথা ভিডিও করেন ভাই মুম্বাই গানটা বাজানো আদালতের বিষয় নিয়ে একটু বলেন ওইরকম পাগলই থাকতাম তাহলে এই বেশ থাকতাম পাগলে বেশ থাকতাম বেশ থাকতাম লাইলাকে ভালোবাসি এটা আমার ভালোবাসা এ ভাই আমি যদি পাগলি থাকতাম গরমে ভিজে গেছি ভাই মোবাইল গানটা বাজান ভাই আমরা ঘুমাতে দেখেন জয়দা বোম গেল আচ্ছা সব চুপ থাকে তবে গানটা শোনা যাবে না টাকা খালি করো আবারই টাকা খালি করো টাকা খালি করো সরো আপনারাই তো নেতা আমদাদ আমদাদ এই আমদাদ বন্ধু টেলি বাংলাদেশ আমদাদ এই যে কথা বলবে কথা বলবে না আরে আরে আচ্ছা যে জায়গা আরে ভাই এটা ভালো দাদা আপনি ভাই যা এদিকে দৌড়া বাবু সাইড দিয়ে দেন এই বাবু দাও এই ভাই 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 আটটা বাজে ফিনাল ওই সামনে গানের লোক গান ভাই কি বের বন্ধ করতে কর ওকে সানিয়া বের গান শুনে লাভটা কি সরো বাইরেতে দাও এই গান হচ্ছে আপু আপু গানটা দেখেন শুনেন ওরা আসলে বহুত রাখাইছে ভাই এক জায়গা ভাই ভাই